স্বামী এরকমই হতে হবে, যখন আমি বাবার সাথে থাকবো তাকে আমি ভুলে যাব, বাট যখন আমি তাকে দেখবো আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দেবে। তুমি আমার ভাব আরি, ধুলো উড়ানো গরুর গাড়ি, তুমি আমার ভালো মন্দ, সহজ পাঠের সরল ছন্দ। এই গুণপনাগুলো তোমার সামনে হাজির করে রাখলাম, পরে ওর মাইনে কত খবর নেওয়া যাবে। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আজকে আবার স্বাগত জানাই। মাঝখানে সময় চলে গেছে, দিন চলে গেছে, কিন্তু আমরা অপেক্ষা করেছিলাম দীপান্বিতার একটা উত্তরের জন্য। দীপান্বিতা খুব সুন্দর খেলছেন আপনি। মাঝখানে আমরা একটা ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছি এর আগের দিন। শুধু আমরা জেনে নিতে চাইবো যে দ্বিতীয় ইচ্ছে পূরণ যেটা ঘটানোর ইচ্ছে হয়েছে সেটা আরেকবার জেনে নিতে চাই। এয়ার ফ্রায়ার কার হাতে তুলে দেওয়া চাই? মার জন্য। মায়ের সাথে কমপ্লেন চলতে থাকে কি তুমি ভালো রান্না করছো কিন্তু প্রচুর তেল হচ্ছে, মোটা হয়ে যায়, যা হয় আজকালকার। তুমি মোটা হতে চাও না? না, ঠিক আছে, এটা ঠিক আছে, সেই জন্য তুমি পরিশ্রম করো। হ্যাঁ, রোজ সকালে 1 ঘন্টা মেডিটেশন আর 1 ঘন্টা এক্সারসাইজ, একদম বাধা ধরা। তোমার নিজের এই চেহারাতেই খুব ভালো লাগে, তাই তো? রাজপুত্ররা যাতে রাজকন্যাকে ঠিক অবস্থাতেই পায়। একদম। আমরা আগের দিন একটা প্রশ্ন করেছিলাম, কি প্রশ্নটা ছিল সেইটা আমরা জেনে নিই, দেখে নিই। বেশ, এই অলংকারটির নাম কি? কি নাম? মান্তাসা। উত্তরটা কি নেব? একদম। সাহায্য নেওয়ার দরকার নেই? অলংকার নিয়ে ঘাটাঘাটি করার অভ্যেস আছে নাকি? মার একটা মান্তাসার খুব শখ ছিল, যেটা আমি লাস্ট 2 ইয়ার্স ব্যাক আমি ওটা গিফট করেছি মাকে। তো মান্তাসাটা খানিকটা এরকমই দেখতে। এখন তো সব নানান রকম তৈরি হয়, মানে এটার আদলে ওটা দুটোকে গুলিয়ে দিয়ে, সেরকম কিছু না, এটা একেবারেই মান্তাসা তো। কেননা অনেক সময় হয় না যে একটু পাল্টে ফেলে দেখাটাই হচ্ছে নতুন করে দেখা। দেখতে দীপান্বিতার মতো, আসলে দীপান্বিতা না, আসলে নবনীতা কিংবা অনিন্দিতা। এরকম কোনো রহস্য নেই তো? কোনো রহস্য নেই, এটা মান্তাসা। নেব উত্তরটা? যদি ভুল হয় অসুবিধে নেই, অপশন আছে। দেখে নি উত্তরটা ঠিক না ভুল। একদম সঠিক উত্তর, মান্তাসা। এই যে মাকে বারে বারে শুনছি কিছু না কিছু দেওয়া হয়, বাবাকেও তো ওরকম দেওয়া হয়, কিন্তু সেগুলো ওই রকম মার ক্ষেত্রে যতটা দামি, বাবার ক্ষেত্রেও কি? মার যে জিনিসগুলো পছন্দ ওগুলো একটু বেশি খরচা হয়ে যায়, বাট বাবার পছন্দটা খুব সামান্যর মধ্যে। ডায়েরি, কোনো ভালো গল্পের বই। আপনারা কি ঘটিত? আদি কলকাতাবাসী। একটা জিনিস বলতে চাই, আমার মা হচ্ছে সাবন্য রায়চৌধুরী পরিবারে, মানে আমার মামার বাড়ি সাবন্য রায়চৌধুরী পরিবার। ও তাই? যারা কলকাতার ওনার ছিল। তাই তো, আমাদের মালিক তো উনি, মালকিন। ইংরেজরা তো এসে আমাদের ওই যে নাট মন্দির ওইখানে বসেই মিটিং হয়েছিল কলকাতা কেনার জন্য। অনেকে বলেন নাকি সাবর্ণ রায়চৌধুরীরা বিক্রি করে দিলেন সাহেবদের কাছে। না, এটা বিক্রি বলবো না। আমি যতদূর শুনেছি নাকি যুদ্ধের জন্য প্রেশার করা হয়েছিল ইংরেজদের থেকে, যুদ্ধটাই হয়তো যেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, মানে মাদের ফ্যামিলির জন্য ওটা সম্ভব ছিল না, তাই জন্য তারা ছাড়তে বাধ্য হয়েছে, তাদেরকে রীতিমতো বাধ্য করা হয়েছে, তারা শখে ওটা
বেঁচে দেননি। আপনার মনে আছে আপনাদের সেই পুরনো সময়, সেই ঐতিহ্য, পুজো ইত্যাদি এই সমস্ত সম্পর্কে? পুজো একইভাবে চলে আসছে, বাবা কাকা জ্যাঠারা যেরকম করে গেছেন, আমার পরের ভাইরাও একইভাবে চালিয়ে এসছে। আমাদের মায়ের গায়ের রং হচ্ছে শিউলি ফুলের বোটার যে রংটা, সেটা এখনো তো আপনারা পুজোয় জানতো? হ্যাঁ। আমাদের পুজো শুরু হয়ে যায় 13 দিন আগে, কেন কি আমার মামার বাড়িতে বোধন বসে যায় 13 দিন আগে। যত কাজিনরা বাইরে আছে সবাই মিলে আসা, একসাথে আনন্দ করা, আড্ডা মারা, ধুনুচি নাচ, সবাই মিলে একসাথে, মানে মাসিরা, কাজিনরা, এত ভালো লাগে জিনিসটা। সব থেকে বেশি ভালো লাগে যখন পুজোর সময় অনেক দেশ বিদেশ থেকে লোকেরা আসে আমার মামার বাড়ির পুজো দেখতে, কেন কি এই পুজোটা তো অনেক প্রাচীন পুজো। এসে যখন ফটো তোলে, জিজ্ঞেস করে বাড়ির সম্বন্ধে, বলে আমি অনেক শুনেছি, তখন জানি না ভিতর থেকে একটা কিরকম একটা প্রাউড ফিল হয়। আপনার কি মনে হয় আপনার শ্বশুরবাড়ি সম্পর্কে? ভীষণ গর্ব অনুভব হয়। আপনারা কি দুজনে দুজনকে খুঁজে নিয়েছিলেন নাকি না না, না, বাবা মা খুঁজে না দিয়েছিল? বাবা মা। তখনকার সময় তো ঝাড়না তলায় প্রথম শুভ দৃষ্টিতে প্রথম দেখা হতো, মার থেকে যা গল্প কিন্তু শুনেছি। তার আগেও তো দু একটা দৃষ্টি হতো। আমাদের বেলা হয়নি, তবে ছেলে দেখতে গেছো, তার পাটাই আমি দেখেছিলাম, মুখখানা দেখি পাটাই দেখলাম, মানে বাবা মা সবাই বসে আছে, তার সামনে ছেলের মুখের দিকে যে আমরা তাকাবো। আর তার আগে, বিয়ের আগে কোনো মুখটুক দেখেছিলেন? ওই একদিনই দেখতে গেছি। না, ওনার মুখ না, আমি বলছি। ও, সে স্কোপই নেই, বাড়ি থেকে তো বেরোনোর কোনো স্কোপ নেই, তো দেখবোটা কি করে? এই এখানে বসো, এই টাইমে তুমি গান করবে, এই টাইমে তুমি পড়াশোনা করবে, এই টাইমে তুমি মায়ের কিন্তু সঙ্গে আপনাকে তো থাকবে। খুব সুন্দর দেখতে। জানি না, কিন্তু আপনি যখন ওর বয়সী ছিলেন, মনের ভেতরে নানান রকম ইচ্ছে হয়, সকলেরই হয়। সেইরকম কোনো বিপদে আপনি পড়েন? না, বিপদে পড়ার চান্সই পাইনি। পড়তে চেয়েছিলেন? বিপদে পড়তে কে আর চাই বলুন? রাত্রি 10টায় বৃহস্পতি, শুক্র, শনি, হ্যাপি প্যারেন্টস ডে। 3 ভুবনের পারে তিনি আমাদের সঙ্গে অভিযান করেছেন, আমাদের এগিয়ে নিয়ে গেছেন ঘরে এবং বাইরে। তার সঙ্গে আমরা 7 পাকে বাধা পড়েছি। তখন আমি বোধহয় 16 বা 17 বছর বয়স হবে, আমার একটি বয়ফ্রেন্ড জুটেছিল। বাহ, ওটাই তো জোটার বয়স। বাপি তখন আমাকে বলল যে তুমি এটা কি করছো, ভেবে দেখো। তখন আমি বাপিকে বলেছিলাম, বাপি আমি যদি ছেলেটির সঙ্গে না মিশি, আমি তাহলে কি করে বুঝবো সে ভালো না খারাপ? সঙ্গে সঙ্গে আমার মনে সব ভয় কেটে গেল। আমি যে এমন ভালো কথা বলতে পারে তাকে আমি বিশ্বাস করতে পারি। সেদিন থেকে আমি বুঝতে পেরেছিলাম যে না, আমার বাবা প্রকৃতই বন্ধু। মাকে আমরা মেজর বলতাম, মা একটা চিৎকার করতো আমার নাম ধরে, পিঙ্কি। আমার তাতে হাড় কেঁপে যেত আর কি। মার খুব শখ ছিল আমি ডাক্তার হব। সুচিত্রা সেন বোধহয় কোনো ছবিতে ডাক্তার ছিল, সেই জন্য। তোমাকে খানিকটা সুন্দরী, আমি বললাম তোমায় সুন্দরী, তুমি মেনেই নিলে। তোমার জন্য যে প্রশ্নটা আসছে সেটাকে তুমি ভালো করে সামলাও। তোমার সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন তোমার সামনে আসছে, দেখো ভালো করে। তোমার কি এরকম অফিসটা, মানে কাছাকাছি? হ্যাঁ, আমার অফিস এরকমই। একদম এরকম? হ্যাঁ। এইটাই সেটা না তো? একটা দৃশ্য আমরা দেখলাম, কিছু শব্দ শুনলাম, কিছু বুঝলাম, কিছু জানলাম, কিন্তু এই জানা, বোঝা, দেখা, শোনার মধ্যে কোথাও একটা গন্ডগোল ছিল। তো এই গোলমালটা কি তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে, সাবধানে উত্তর দাও। এটা যেটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড থেকে টাইপরাইটারের আওয়াজ আসছিল, যেটা আমার লেগেছে মিসম্যাচ আছে। ল্যাপটপের কিবোর্ডে আওয়াজ হয় না, এখানে ঠকাঠক আওয়াজ হচ্ছিল, যেটা অ্যাকচুয়ালি টাইপরাইটারের হয়। ল্যাপটপে আওয়াজ হয় না? যখন আমরা সিনেমাতে বলো, ছবিতে বলো, তখন কিন্তু আমরা খুব কাছে মাইক রাখি যাতে আওয়াজটা স্পষ্ট আসে। এই যেমন তুমি যে কথা বলছো, কত সহজে বলছো, দেখো বড় করে শোনাচ্ছে, সেই জন্য বড় বলে অন্য কিছু মনে হচ্ছে না তো, সেইটাই জিজ্ঞেস করছি তোমাকে। তুমি চাইলে মা বাবার থেকে সাহায্য নিতে পারো, যদি মনে করো নেবে। এটা কি আগের বেশি ভুল আছে কিছু, কেন কি টাইপরাইটারের আওয়াজটা একটা মিস্টেক। ওটা ডেফিনিট তুমি টাইপরাইটারের আওয়াজ। হ্যাঁ, ল্যাপটপে এত জোরে আওয়াজ হয় না। তুমি যদি বলো তাহলে উত্তরটা নেব।
তুমি বলছো ল্যাপটপ চলেছে, কিন্তু সেখানে যে আওয়াজটা তৈরি হয়েছে সেটা টাইপরাইটারের। দেখে নি তোমার উত্তরটা ঠিক কিনা। একদম ঠিক উত্তর দিয়েছো তুমি। শুরুতেই ধরে ফেললে আর কি। বাড়ির থেকে বেশি তো আমি অফিসেই থাকি সারাক্ষণ, আর আমার সারাক্ষণই কাজ সিস্টেমে, সারাক্ষণ ল্যাপটপেই কাজ করো। কারণ সারা পুরো 200টা স্টোর আমাকে পুরো ম্যানেজ করতে হয়। ইনফ্যাক্ট আমি বাড়িতেও যখন আসি সারাক্ষণই আমার ফোনে মেল চলতে থাকে আর কাজ চলতে থাকে। তাই জন্য আমি এটা মানে দেখা মাত্র আমি ধরে ফেলেছি যে এরকম আওয়াজ হতেই পারে না অফিসে। মানে আমাদেরই এই প্রশ্নটা দেয়া তোমাকে ভুল হয়ে গেছে। আমার জন্য খুব ভালো হয়েছে। 14ই ফেব্রুয়ারি যখন অফিস থেকে ঢুকলো, আলাম কি রে কটা পেরি, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে দিন। হ্যাঁ, আলাম কি হলো, কিছু কি হলো? উফ, কি যে বলো, মাথায় এত লোড, তার মধ্যে তুমি এরকম ভাবে চিন্তা করে আমাকে বলছো কিছু হলো, কি আবার হবে? আরে না, আজকে তো আবার অনেক কিছু হয় শুনেছি, আমাদের বেলাতে তো ছিল না, তোদের বেলায় হয়েছে। মা প্রতি ভ্যালেন্টাইন ডেতে খুব আশা নিয়ে আমায় জিজ্ঞেস করে কি কিরে কিছু হলো, কাউকে পছন্দ হলো, আর প্রতিবারই উত্তর নাই আসে। না তুমি কি না কুচু, মানে তোমার কি কাউকে পছন্দ হয় না? আমরা যখন কলেজে পড়তাম, যে মেয়েরা আমাদের দিকে না তাকিয়ে চলে যেত, একেবারেই পাত্তা দিত না, আমরা তাদের বলতাম ওদের সঙ্গে ভগবানের বিয়ে হবে। আমরা কেউ ভগবান নই, আমরা মানুষ, তাই ওরা আমার দিকে তাকাচ্ছে না। তা তুমি কি সেরকম ভগবানের খোঁজে আছো? না না, আমি অতটাও না কিছু না, বাট সারাক্ষণ না, তোমার নাক কিন্তু উঁচুই। তোমাকে নিয়ে একটা কবিতা আছে। আচ্ছা, হ্যাঁ, তার এক লাইন তোমাকে শোনাতে পারি। একদম। সুন্দর এসে থেমে গেছে তার নাসিকার শেষ প্রান্তে। এই যে স্বপ্নের ইচ্ছে পূরণ মার জন্য, যাকে বলে তেলবিহীন রান্না করবার জন্য, সেই এয়ার ফ্রায়ার তুমি তোমার মার হাতে তুলে দেবে। এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নিই, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে। এই যে আপনি চুপ করে থেকে আপনার মেয়ের লড়াইটা দেখছেন, আপনার কাছ থেকে কিছু এই কথা শুনতে চাই, মানে যে কথা আপনি আপনার মেয়েকে শুধু না, আপনার ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক মেয়ে তো এইটা দেখছে, তাদেরকে যদি বলতে পারেন। যেভাবে আমি ওকে তৈরি করেছি দুই বোনকেই, যে অনেক কিছু সাধনের মধ্য দিয়ে, তাতে করে এই যে এই সাফল্য, জীবনের সাফল্য সব বাবা মার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। আমার খুব ভালো লাগছে এবং আশা করি ও অনেক অনেক দূরে যাবে। ওর বিয়ে থা হয়ে গেলে ছেড়ে দিতে ওকে কষ্ট হবে না? সে তো হবেই। জীবনে কোনোদিন ওদের নিয়ে ভয় পেয়েছেন? মানে নানান দিক থেকে তো ভয় হয়, শরীর বলুন, মন বলুন। না, কখনো ভয় পাননি সন্তানকে নিয়ে? মানে আমি বলতে চাইবো বাবাকে, ধরো আমরা তখন মাধ্যমিক দিচ্ছি বা এইচএস দিচ্ছি, এরকম টাইমে বাবাকে যদি কেউ বাইরে থেকে এসে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে তোর মেয়েরা কোন ক্লাস হলো, আমার মেয়েরা বোধহয় ক্লাস 6 কি 7 হবে, মানে এইরকম ছিল বাবা। বাবা জানতো না কোন ক্লাসে পড়ি, সবটাই মা সামলেছে। যেভাবে রিপ্রেজেন্ট করছে অতটা নয়, হয়তো একটা ক্লাস মিস হয়ে যেতে পারে, 10-এ পড়ছে হয়তো আমি 9 বলে ফেলবো, এটাও হতে পারে। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, মানে এমন হয়েছে আমরা একদিন একটা জায়গায় যাওয়ার ছিল, তো ওখানে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক ছিল সিএমসি বিল্ডিং। তো বাবাকে খুব ভালো করে বলে দেওয়া হলো কি বাবা তুমি সিএমসি বিল্ডিংটা জিজ্ঞেস করো। আমি হয়তো ড্রাইভ করছিলাম, বাবা নেমে যাচ্ছে, গিয়ে জিজ্ঞেস করছে, করে করে গাড়িতে উঠে যাচ্ছে, বলছে না কেউ চেনে না। আমি কি হলো, এতগুলো লোককে জিজ্ঞেস করলাম, আমরা নিয়ারেস্ট জায়গায় পৌঁছে গেছি, কেউ চিনতে কেন পারছে না? তো আমিও বাবার সাথে একবার নামলাম, নেমে দেখলাম যত রকমের এমসি হয়, মানে কেএমসি টিএমসি সব খোঁজ করেছে, সিএমসিটা ছাড়া। বাবার এরকমই। তারপরে একদিন আমার বাড়িতে মনে করুন ইলিশ মাছের মাথা, কুমড়ো, বেগুন। আপনি যে সাবর্ণ রায়চৌধুরীর বাড়ির লোক না, এই যে এটা দেখলেই বোঝা যায়। এই যে ইলিশ মাছের মাথা, এই যে ঘটির মাথা যা জিনিসটা,
আপনারা খেলুম গেলুম বলেন তো, উনি তো বাঙাল না, উনি তো ঘটি। হ্যাঁ উনিও বটে। তখন তো দেখা হতো যে বাঙাল ফ্যামিলি হলে চলবে না, ঘটিতে ঘটিতে বিয়ে দিতে হবে। হ্যাঁ, সেটা একটু পুরো ছিল। আপনার মেয়ের ক্ষেত্রে সেটা মানেন তো? না না না, ভালো উপযুক্ত হলে সে ঘটি বাউন আমি ওসব। না, কিন্তু যদি ঘটি হয়, ভালো উপযুক্ত এবং ঘটি এবং ভালো এবং উপযুক্ত এবং বাঙাল, কোনটাকে আপনি মেনে নেবেন? ঘটিটাই মানব। ঘটিটাই মানবেন, বলুন। আমি নিজে ব্যক্তিগত জীবনে ঘটি হয়েও বাঙাল চরিত্রেই সবচেয়ে বেশি অভিনয় করেছি এবং সবচেয়ে বেশি সম্মান পেয়েছি বাঙালদের কাছ থেকে। তাই আমি নিজেকে ঘটিও মনে করি না, বাঙালও মনে করি না, খানিকটা মানুষ হয়ে ওঠার চেষ্টা করছি, সেইটুকুই মনে করি। তার মধ্যে খানিকটা ঘটি আছে, খানিকটা বাঙাল আছে। এবারে তোমার কাছ থেকে তৃতীয় ইচ্ছেটার কথা জানতে চাই। বাবার অনেক ফটোগ্রাফির শখ ছিল, মানে বাবা ডিফারেন্ট ডিফারেন্ট ফটোগ্রাফি করতে ভালোবাসতো, অনেক দূর দূর গিয়ে রেয়ার ফটোগ্রাফি, যেগুলো এক্সিবিশন হতো। কিন্তু তখন সময়টা এত ছিল, হয়তো সেই সময়টায় আমার ঠাকুর দাদা ঠিক মানেনি কি ফটোগ্রাফিটা হয়তো খুব ভালো কিছু, কিন্তু কি খুব কনজারভেটিভ ছিল ওরা। আর বাবার স্বপ্নটা অনেকটা পরিস্থিতির চাপে একটা জায়গায় গিয়ে থেমে গেছিল। আমি চাই বাবাকে একটা ভালো ক্যামেরা গিফট করতে, যাতে বাবা থেমে থাকা স্বপ্নটা আবার এগিয়ে চলতে পারে। মানে তুমি বাবার জন্য একটা ভালো ক্যামেরা পেতে চাও? বাবা সেই থেমে থাকা শখটা যাতে আবার এগিয়ে চলতে পারে। সেজন্য আমি তোমাকে 3টে প্রশ্ন করব। এটা 3rd লেভেল, 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে। 2টো প্রশ্নের মধ্যে থেমে গেলে চলবে না, 3টেই উত্তর দিতে হবে তোমাকে। তো এই ইচ্ছেটা যে ও বললো, এটা পেলে সত্যি আপনার খুব ভালো লাগবে। অবশ্যই। আমি দীর্ঘদিন ফটোগ্রাফি করেছি এবং আমার ছবি প্রদর্শিতও হয়েছে, একাডেমি অফ ফাইন আর্টসও হয়েছে। আচ্ছা, তারপরে আর অবস্থার চাপে পড়ে আর হয়নি, সেটা আর এগিয়ে নিয়ে যেতে পারিনি। ওদেরও ছবি তুলতেন তো? অবশ্যই। নিজেই প্রিন্ট করতেন? কালার হয়ে যাবার পরে করিনি, অ্যানালগ ক্যামেরায়। অ্যানালগ। রাত্রি 12টা 1টা অবধি ঘরেতে ডিম আলো জ্বেলে কি করছো তুমি? তখন তো নতুন বিয়ে হয়েছে, এটা তো বলবোই। কি করছো তুমি, শোবে না? প্রথম পক্ষে স্ত্রী হচ্ছে আমার ক্যামেরা। হ্যাঁ, এটা বলেছি। তখন আমার আর কোনো কিছু বলার রইল না। সতীনকে জায়গা ছেড়ে দিন। আর সেই যাই হোক, আবার সতীন আসবার উপক্রম করেছেন আপনার মেয়ে। আপনি তাকে জায়গা ছাড়বেন না ছাড়বেন না, সেটা এখন মেয়ের ওপর নির্ভর করছে। এখন দেখা যাক 3rd লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, ভালো করে দেখো। साड़ी के फॉल सा कभी मैच किया रे, कभी छोड़ दिया दिल, कभी कैच किया रे। এটা আসাম সিল্ক, এটা আসামের একদম ট্রেডিশনাল শাড়ি, সিল্কের ওপরেই তৈরি, উইভ করা, আর ভীষণই ট্রেডিশনাল শাড়ি। আর পরলে যে কোনো পার্টিতে বা অনুষ্ঠানে পরলে ভীষণ ভালো লাগবে। এটা যেমন রয়েছে বাংলার একদম ঐতিহ্যপূর্ণ তাঁতের শাড়ি, তাঁত জামদানি। এটা মূলত বাংলাতেই তৈরি হয়। এই শাড়িটা হচ্ছে পাটলি পল্লু আর কাতান সিল্কের উপরে করা হয়েছে ডিজাইনটা। এটা সিল্ক বা তসরের উপরই মেনলি আমরা করে থাকি, বিভিন্ন রকম ডিজাইন করা হয় তার মধ্যে। আর এই কাজটা যেটা দেখছো, এটা পুরোপুরি আড়ির কাজ। আমি এখন যে শাড়িটা দেখাচ্ছি, এটা দক্ষিণ ভারতীয় শাড়ি, একদম সিল্কের উপরেই তৈরি হয়। চার ধরনের শাড়ি তোমাকে দেখানো হলো সাধারণভাবে। এর মধ্যে কোনটি বা কোন জাতের শাড়ি সবচেয়ে বেশি দামের? I think Kanjivaram. তুমি আমায় জিজ্ঞেস করতে পারো না, তুমি আগে ঠিক করে নাও। তুমি যদি চাও সাহায্য মা বা বাবার কাছ থেকে পেতে পারো, কিন্তু বাবা যেরকম বইয়ে মুখ ঢুকে বসে থাকেন, তাতে শাড়ির প্রতি ওনার কোনো আগ্রহ নেই বলে তোমায় অসহায় অবস্থায় ফেলে দিয়েছে।
মা প্রাণপণে বোঝবার চেষ্টা করছে, তাই তোমাকেই উত্তর দিতে হবে। আর এক্ষেত্রে একটা প্রশ্নের উত্তর ভুল বললেই আমাদের খেলাটা শেষ। আমার তো কাঞ্জিভারম লাগছে। কেন এই চারটে নামের মধ্যে ওই নামটা বেশ ফটোমটো বলে? না, কাঞ্জিভারমটা ওয়ান টাইপ অফ বেনারসি আর কি। তো বেনারসি সব থেকে বেশি দামি হয়, কাঞ্জিভারমটা ওয়ান টাইপ অফ বেনারসি, বেনারসির থেকে একটু হালকা ওয়েটের হয়, কিন্তু কাজ প্রচুর থাকে। তো কাঞ্জিভারম আমার মনে হচ্ছে এই চারটের থেকে একটু বেশি দাম। তাহলে নিয়ে নিচ্ছি উত্তরটা। আপনার কি ধারণা, ওইটাই নাকি? মনে হচ্ছে ওইটাই। ও দুজনে মিলেই বলছে, কিন্তু এটা মার সাহায্য নয়, তুমি নিজেই বলেছো। সুতরাং যদি এটা ভুল হয়, তুমি একথা মাকে বলতে পারবে না যে তুমি একটা ভুল দিকে আমাকে ফেলে দিলে, আর বাবাকেও বকতে পারবে না যে বিপদে পড়লে তুমি কোনো উত্তরই দাও না, তখন বই নিয়ে বসে। না, বাবার এটা আইডিয়া থাকে। এবং আমাকেও বকতে পারবে না যে বেশ তো সুন্দর অফিস টফিস দেখাচ্ছিলে, কেন হঠাৎ করে একটা শাড়ি দেখিয়ে বিপদে ফেললে। দেখে নি উত্তরটা কি। এটা আসাম সিল্ক, মোটামুটি 5000 থেকে শুরু, আর ওই কাজের উপরে যেরকম দামটা নির্ভর করে আপ টু 7000। এটা যেমন রয়েছে বাংলার একদম ঐতিহ্যপূর্ণ তাঁতের শাড়ি, তাঁত জামদানি, 500 থেকে ধরো শুরু, মোটামুটি 2000, 2500 এরকম। এটা দক্ষিণ ভারতীয় শাড়ি, প্রাইস রেঞ্জ এটার 10 থেকে শুরু, আর ওদিকে 20,000 অনওয়ার্ডস। এই শাড়িটা হচ্ছে পাটলি পল্লু আর কাতান সিল্কের উপরে করা হয়েছে। এই শাড়িটার প্রাইস রেঞ্জ মোটামুটি 8000 অনওয়ার্ডস। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। সুন্দর উত্তর দিচ্ছ, সুন্দর খেলছো। এবারে কিন্তু যে প্রশ্নটা আসছে, থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন, মন দিয়ে দেখো, শোনো, তারপর উত্তর দাও। আমরা দেখে নিই। এখন আমি পাটিসাপটা বানাবো। পাটিসাপটা বানানোর উপকরণ, প্রথমে নেব আমি সবেদা বা চালের গুঁড়ো, তারপর নেব আমি ময়দা, তারপর নেব ভিজানো সুজি, তারপর নেব ঘি, তারপর নেব ক্ষীর, তারপর নেব নারকেলের পুর, তারপর লাস্টে নেব আমি নুন। একটা প্রক্রিয়া দেখানো হলো, পদ্ধতি পাটিসাপটা তৈরি করার। ভালো করে দেখেছো? দেখেছি। একটা কোথাও ভুল হলো, সেই ভুলটা কি, গোলমালটা কি হলো? একটা গোলমাল হলো, গোলমালটা চোখে দেখা গেল পরিষ্কার। আপনি সাহায্য করতে চান? তুমি কি সাহায্য নিতে চাও? তোমার তো দুটো সাহায্য পড়ে আছে, অতএব একটা নিতেই পারো। দেখা যাক মা সাহায্য করতে পারলো কি আদৌ পারলো না। না, আমি উপকরণ যেটা দিই সেটা চালের গুঁড়িটা মেশাই না, ময়দা আর সুজি দিয়ে দিই। না, নানান জিনিস দিয়ে করে, কিন্তু এটা দেখলেই বোঝা গেল যে না। লাস্টে কি ওটা তেল দিয়ে ফ্রাই করলো? তেল দিতে তো একটু হবেই। কেউ দেখে বাইরেটা, এই মানুষটার চেহারাটা কেমন, কেউ দেখে তার ভেতরটা। তোমরা কি দেখছো? আমরা ভেতরটাই দেখতেছি। আপনারা বনেদি পরিবারের লোক, সবসময় ভেতরই দেখেন। পুরটাই রং ছিল। কিন্তু প্রশ্নটার যদি ভুল উত্তর হয় তাহলে খেলাটা শেষ। কি উত্তর নেব? পুরটা রং ছিল। বাবার সঙ্গে কি কথা বলার দরকার আছে? না, একটা তো সাহায্য হেল্প নিয়েছি। রাখতে চাই।
আমি তোমাকে যা সাহায্য করার করেছি, তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ সোহেল। তোমাকে যেমন দেখতে তেমনই দেখাচ্ছে, তুমি যেমন দেখতে তোমাকে তেমনই দেখাচ্ছে, তুমি নিজেকে পাল্টাও। তোমাকে ধন্যবাদ। তোমার ভেতরে ক্ষীর থাকতে পারে, তোমার ভেতরে পুর থাকতে পারে, তোমার ভেতরে প্রাণ থাকতে পারে, তোমার ভেতরে অভিমান থাকতে পারে, তোমার ভেতরে প্রেম থাকতে পারে, তোমার ভেতরে আর যা যা মশলা জীবনে ভালো করে বাঁচতে গেলে লাগে সবকটাই থাকতে পারে। কিন্তু বাইরে থেকে তুমি কালকে যা ছিলে আজকেও তাই আছো। তুমি চিরন্তন। তুমি পাটিসাপটা চেনো তো? হ্যাঁ হ্যাঁ, আমি খাই। মানে মা বাড়িতে সব রকম পিঠে বানায়, পুলি পিঠে, পাটিসাপটা, তারপরে আরো বিভিন্ন রকমের পিঠে বানায়। এটাতে আমার মনে হলো এটা পাটিসাপটার মতন ঠিক হলো না, মানে পুরটাই আমার রং লাগছে। ভিতরে যেটা দিল ওটা ঠিক পাটিসাপটার পুর নয়। পুরটা গন্ডগোল ছিল, এটা তোমার ফাইনাল উত্তর? হ্যাঁ, মানে আমার মনে হলো ওটা পাটিসাপটার প্রিপারেশন নয়, মানে ওই রকম ওই পুরটা দেওয়া হয়নি। বেশ, এই উত্তরটাই নিলাম। দেখে নেওয়া যাক। দিদি বুঝতে পেরেছিলেন আমরা কি চেষ্টা করেছিলাম ওকে সাহায্য করার? এই যাত্রায় তুমি ভুল উত্তর দিয়েছ। তাই আজকের মতো খেলাটাকে এখানেই শেষ রাখতে হচ্ছে। তোমার জীবনের সমস্ত ইচ্ছা পূরণ হোক, তোমার বাবা মা তোমার সঙ্গে থাকুন, তোমার প্রতিবেশী, তোমার পাড়া সকলে তোমাকে এগিয়ে যেতে সাহায্য করুন, এবং একদিন তুমি সেই মানুষকে খুঁজে পাও যাকে তুমি খুঁজছো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের একটা শাড়ি আছে সুন্দর, সেটা মাকে দাও তুমি। এমনি করে বাঁচে আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে খুশি তোমার কোনো স্বপ্ন সফর পূরণ হবার জন্য মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার রয়েছে, যেটা তুমি কোনোদিন একটা স্বপ্নের সফরে যখন বেরোবে এরা তোমার স্বপ্ন পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি প্যারেন্টস ডে। খেলে আনন্দ পেয়েছি, কথা বলে আনন্দ পেয়েছি, এ কথা বলবার অপেক্ষা রাখে না। আর সঙ্গে নিয়ে এলাম এমন একজন মানুষকে যিনি এসেছেন বাঁকুড়ার ছাগলিয়া থেকে, তন্ময় ব্যানার্জি। সঙ্গে বাবা মা। নমস্কার। নমস্কার তন্ময়। বাঁকুড়ার লোকেদের বলে না বাঁকড়ো, বাঁকড়ো থেকে এসেছি। তা তুমি এই যে বাঁকুড়ার যে জায়গাটায় থাকো সেই জায়গাটার কি তোমার সবচেয়ে বৈশিষ্ট্যপূর্ণ বলে মনে হয়? মানে এইটা না বললেই নয় ওই জায়গাটার। আমি দক্ষিণ বাঁকুড়ার ছেলে। আমি যে সূত্রে আমি এই ক্যামেরায় মুখ দেখানো মিরাক্কেল, ওইটা আমার বৈশিষ্ট্য হয়ে গেছিল যে দক্ষিণ বাঁকুড়ার ভাষা, যে বাঁকুড়া ভাষা, সেই ভাষায় পারফর্ম করা আর কি। আমি যে প্রশ্নটা তোমাকে করলাম সেটার উত্তর তুমি সেভাবেই দাও। আচ্ছা আচ্ছা। দক্ষিণ বাঁকুড়ার ছেলে বটি তো, তো ওখানকার ভাষাটা হচ্ছে একটু ওই বঠে বঠে দিয়ে কথা বলতে হয়, আর একটা চন্দ্রবিন্দু থাকছে। হ্যাঁ, চন্দ্রবিন্দু থাকে বঠে, তো সেইভাবে বঠেটা বেশি করে ইউজ হয়। আচ্ছা, আর এই যে দেখছেন জানছেন এই একটা হ্যাঁ একটা ইচ্ছা খাইছি খাইছি পড়েছি কত কি দেইছি গো। এই যে তোমার এই যে ভাষাটা কি মিষ্টি, কি সুন্দর। দাদা তুমি যদি চাও তো এই ভাষাতেই কথা বলতে পারো আমার সঙ্গে, কোনো অসুবিধা নেই। না না, মাঝে মধ্যে ঠিক হয়ে যাবে। হয়ে যাবে না? বেরিয়ে পড়বে। যতই তুমি ঢাকবার চেষ্টা করো দেখবে তোমার আসল যে পরিচয় সেটা বেরিয়ে পড়ে। তা তোমার বাবার পরিচয় ঘটিয়ে দাও আমাদের সঙ্গে। বাবা জিতেন্দ্রনাথ ব্যানার্জি। বাহ, নমস্কার জিতেন্দ্রবাবু।
ছেলে সম্পর্কে কি বলবেন আপনি? তন্ময় আমাদের গর্ব, গোটা বাঁকুড়ার বুকে ওর অনেক ফ্যান আছে। বাহ। কিন্তু দুর্ভাগ্যবশত ফাইনালে ওঠেও ফাইনাল পারফর্ম করতে পারলো না। এটা মানে পারলো না, মানে পারলো না, ওদের পক্স হয়ে গেছিল। ও তুমি আসতেই পারো না। ইস, ফাইনালে উঠে তোমার শরীরে বসন্ত এসে গেল। হ্যাঁ, কিছু অসুবিধা নেই, তুমি দেখো ঠিক এসে পড়লে আরেকটা অনুষ্ঠানে। বেশ, তুমি তোমার মার সম্পর্কে আমাদের সঙ্গে আলাপ করিয়ে দাও। হ্যাঁ, মা হচ্ছে কল্পনা ব্যানার্জি। নমস্কার। মানে ইনি আমার সেকেন্ড মা। মানে আমার যিনি প্রথম মা ছিলেন তার শরীর খারাপ হয়, অসুস্থ হন, তো তারপর তিনি মারা যান। সেটা কতদিন আগে? 2009 সালের 26 আগস্ট। তখন তোমার কত বয়স? আমার এইচএস এক্সাম মানে ফাইনাল আর কি। হায়ার সেকেন্ডারি পড়ছো। মাকে তো মনে আছে ওই মা? এখানে আমি দেখতে পাচ্ছি মায়ের মধ্যে মা বসে আছে, একটা সিটে দুজনে শেয়ার করে আছে। আমি এই মায়ের মধ্যে ওই মাকে খুঁজে পেতে চাই আর কি সব সময়। মায়ের ব্রেস্ট টিউমার হয়, সেটা পরে ক্যান্সার ফর্ম করে যায় আর কি। তো সেই টাইমে একটা মানে কেমো দিতে হয়, তো কেমোর পরে যে কষ্টটা হয় আর কি, মানে একটা কেমোর পরে 7টা দিন মানে মরণ যন্ত্রণা যাকে বলে সেটা ভুগতে হয় আর কি। তো মায়ের তো শরীর খারাপ, রান্না বান্না আমাকেই করতে হতো, টুকটাক রান্না বান্না করতে হতো। রান্না বসিয়ে হয়তো ভাত রান্না করবো, ভাত বসিয়ে এবার পড়তে গেছি, হয়তো এক পাতা পড়লাম, তখন মায়ের বমির আওয়াজ পেলাম যে বমি করছে, তখন আবার ছুটে যেতে হয়। 7টা দিন খুব কষ্টে কাটতো। তারপর যে সুস্থতা আসতো একটা, সেই মুহূর্তটা আমার সবচেয়ে ভালো লাগতো, জীবনের সেরা মুহূর্ত সেইগুলো লাগতো আর কি। প্রথম 7 দিন মানে উঠতেই পারতো না বিছানা থেকে আর কি। তারপর যখন নিজে হাঁটতে পারতো তখন মা প্রচন্ড আমায় আশীর্বাদ করতো যে তুই কিছু করবি। এখন তো তুমি সুস্থ হওয়া আর কিছু চাই না আমি। কিন্তু তুমি তো এই মাকে পেয়ে গেছো। হ্যাঁ, তারপর মা আসার পরে এখন মানে সেই আগের দিনগুলো আবার নতুন করে ফিরে পাওয়া আর কি। এটা কতদিন আগে মাকে পেলে তুমি? 3 বছর পর। প্রথম যেদিন শুনেছিলে তুমি মা পাবে, নতুন মা পাবে, সেদিন তোমার কি মনে হয়েছিল? মানে প্রথমে আমাদের খুব কষ্ট, তারপর আমার শরীর খারাপ হয়, বাবা পোস্ট অফিসে চাকরি করেন, তো এসে আবার বাবাকেই সমস্ত রান্না বান্না করতে হতো। আমার যে দাদা সে রান্না করতে পারে না। বাবা বেলায় 1টার দিকে হয়তো আসতেন, দুপুর 1টার দিকে এসে রান্না বান্না করে 2:30 3টার সময় খেতে হতো। এই সময় চলতে থাকে। তারপর আমাদের নিজেরাই ডিসিশন করি 3 জন মিলে, বাবা আমি দাদা ডিসিশন করি যে সেকেন্ড ম্যারেজের জন্য। তন্ময় ওর বয়সে যে সাহস দেখিয়েছে সেটাকে আপনি কিভাবে দেখেন? আমার 2 ছেলে শান্তনু আর তন্ময়, ওদের জন্য সব ত্যাগ করতে আমি প্রস্তুত। কোনো এগোকে না ধরে রেখে আমি বাস্তবকে মেনে নিয়েছি, এবং যাতে ওদের কোনো কষ্ট না হয়। তন্ময় বলেছিল যে বা মাকে যদি আনতে পারো তো আমি তাহলে বাঁচি। পড়তে সময় পাইনি, খেলতে সময় পাইনি, রান্না করতে হয়, তার মধ্যে সমস্ত কিছু কলেজ করতে হয়। আমি বুঝতে পারতাম যে ডিপ্রেশন হচ্ছে, ডিপ্রেশনের জন্য বারবার 1 মাস বাদ করে ওকে রোগ হচ্ছে আর কি, জ্বর হচ্ছে, বিভিন্ন রকম উপসর্গ আর কি। আমি বুঝতাম যে ওর ডিপ্রেশনের জন্য এটা হচ্ছে আর কি। তখন আমি আলোচনা করি এই ব্যবস্থাটা আমি নিতে বাধ্য হই আর কি। মানিয়ে নিতে যে কষ্টটা হয়েছে সেটা একটা আলাদা কষ্ট। মানে হয়তো রাস্তায় যাব, মানে আমাকে ডাইরেক্ট কেউ বলছে না, হয়তো পাশে আলোচনা করছে যে এর বাবা বিয়ে করছে, এগুলো ভিতরে হয়তো একটু খারাপ লাগতো, কিন্তু আমার যে কষ্টটা হচ্ছে সেটা তো আর কেউ ভাগ করে নিতে আসতে না। এই যে ওর দুঃখের কথা শুনতে শুনতে আপনি কাঁদছেন, এর চেয়ে বড় প্রাপ্তি কিছু হতে পারে? কারণ আপনাকে নিয়েই আলোচনা হচ্ছে। নিশ্চয়ই আপনাদের মধ্যে 3 জনের মধ্যে সেই সম্পর্ক আছে যা এই বাইরের সমস্ত বাধাকে, বাইরের সমস্ত অপবাদকে, বাইরের সমস্ত বিঘ্নকে হেলায় সরিয়ে দিতে পারে, শুধু না একে অপরকে কাছে টেনে নিতে পারে। আপনি ওদের দেখেছিলেন বিয়ের আগে? না। আপনার কি ভয় হয়নি যে কি রকম ছেলে পিলেরা হবে? না না, আমি জানি যে ভালোবাসা দিলে ভালোবাসা একদিন পেয়ে যাবে। আপনি প্রথম থেকে এসেই ভালোবাসা দিয়েছেন। বাহ। আমার বড় ছেলেও এসছে এখানে। বড় ছেলেও এসছে? কোথায় সে? বেশ শান্তনু, তোমাদের যে কথা শুনলাম শুনে আমাদের খুবই
আনন্দ হচ্ছে এই ভেবে যে তোমরা এমন একটা বয়সে এমন একটা সিদ্ধান্ত তোমরা দুজনে বাবার কাছে দিতে পেরেছো, যেটা কিন্তু খুব সহজ ছিল না। তাতে আমরা খুবই ভালো আছি এবং খুবই আনন্দে আছি। বেশ, ঠিক আছে, তোমরা আনন্দে থাকো, সুখে থাকো। আর এই তুমি যেটা বললে যে ওই মার হাত ধরাধরি করে আমার ওই মাকে দেখতে পাই, উনিও থাকুন তোমাদের সঙ্গে। এই মা ওই মাকে জায়গা করে দিক, এর পুরবী ওর বিভাসকে আশীর্বাদ করুক, কবিতায় বলেছে না, সেই রকম আর কি। তোমার কাছে এই খেলার নিয়মটা আরেকবার জানিয়ে দিই। আমরা একটা খেলা মধ্যে ঢুকবো, সেই খেলাটা খেলবো শুধুমাত্র মা বাবার জন্য, মা বাবার কতগুলো ইচ্ছে পূরণ করবার জন্য। একটা প্রথম ইচ্ছের কথা তোমার কাছে জানা হবে, যেটা তুমি পূরণ করতে চাও। সেটার জন্য প্রথম পর্বে বা ফার্স্ট লেভেলে তোমাকে 3টে কোয়েশ্চেন করা হবে, তার মধ্যে 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তুমি ইচ্ছে পূরণ ঘটাতে পারবে। এরকম করে দ্বিতীয় পর্বে আবার 3টে প্রশ্ন করা হবে, তার মধ্যে 2টোর উত্তর দিতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করতে পারবে। তৃতীয় পর্বে 3টে প্রশ্ন থাকবে, কিন্তু এক্ষেত্রে 3টে প্রশ্নেরই সঠিক উত্তর দিতে হবে, তবেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। এবং চতুর্থ পর্বেও তাই। আর পুরো এই খেলাটার মধ্যে 2বার তুমি মা বাবার কাছ থেকে সাহায্য পেতে পারো। ওই 2বার নেওয়া হয়ে গেলে সাহায্য, পরে আর পাবে না। প্রথম কি ইচ্ছে তোমার মনের ভেতরে রয়েছে যেটা তুমি বলতে চাও, এবং সেটা কার জন্য? সেটা আমার মায়ের জন্য। আমি যখন ছোট ছিলাম, মানে আমরা দুজনে ছোট ছিলাম, দাদা আমি, মানে আমার প্রথম মা, মানে বিয়ের সময় যে সমস্ত জিনিস পাওয়া যায়, তখন আমাদের একটা সাংসারিক দুরবস্থার জন্য মানে সমস্ত গয়নাগাটি সমস্ত আমাদেরকে বন্ধক রাখতে হয়। মানে তারপর সেই জিনিসগুলো আর কোনোদিন ফিরিয়ে আনা হয়নি, সেগুলো সেই চলেই গেছে আর কি। সেই জন্য ওই মাকে আমি দেখিনি ওইভাবে ইয়েতে করতে, সেই জন্য এই মায়ের জন্য আমি একটা সোনার হার চাই। তুমি অসামান্য একটা ইচ্ছের কথা বলেছো, তার কারণ এই মাকে যখন একটা কিছু দিতে চাইছো, তা আসলে ফেরত দেওয়া হচ্ছে তোমার সেই মাকে। তন্ময় করে দিলে তন্ময়। বেশ, ভালো করে শোনো, ভালো করে দেখো, তারপরে উত্তর দাও। আমরা দেখে নিই ফার্স্ট লেভেলের প্রথম কোয়েশ্চেনটা কি অপেক্ষা করে আছে তোমার জন্য। দেখো, কঠিন তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, ওই যাওয়া বাধাবিহীন। বলো কবিতা হয়ে চলো, বাগানে দাবানল জমানো জল ছড়ায় যেমন ঠিকানাহীন। একটা জায়গা দেখানো হলো তোমাকে, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে এটা কোন জায়গা। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ? তুমি তো একটা জেলার নাম বলছো, অনেক বড়। মুর্শিদাবাদে অনেক কিছু আছে, যেমন বাঁকুড়ায় অনেক কিছু আছে। এই জায়গাটার নাম কি? যেমন আমরা আগ্রায় গিয়ে তাজমহল দেখে বলি তো তাজমহল। তুমি তোমার বাঁকুড়ার বাইরে আর কোথাও গেছো? তেমন যাওয়া হয়নি কোথাও। কিন্তু ইতিহাস পড়তে হয় আমাদের তো। তুমি যখন মুর্শিদাবাদ বললে, কিছু একটা ভাবনা থেকে তো বললে। সমাধিস্থল মনে হলো। কোন জায়গা? সমাধিস্থলও তো দেশের বিভিন্ন প্রান্তে আছে, শুধু সমাধিস্থল বা স্থাপত্য বা প্রাসাদ এরকম বললে তো হবে না। মুর্শিদাবাদ ছাড়া আর কোনো জায়গা কি আছে যেটা তুমি বলতে চাও? বাঁকুড়া থেকে কোন কোন জেলা কাছে? বর্ধমান। মুর্শিদাবাদ অনেকটা দূর। মালদা অনেকটা দূর। তুমি যদি এটা ভুল করো অসুবিধে নেই, আরো 2টো প্রশ্নের উত্তর তোমার হাতে রইল। কিন্তু যদি সেই 2টোর মধ্যে একটা আবার ভুল হয়, তাহলে তোমাকে তখনই ছিটকে যেতে হবে।
বাবা বা মা মনে হচ্ছে সাহায্য করতে পারবেন না পারবেন না এই ব্যাপারে মাথায় আসছে না। আরো দুটো প্রশ্ন তোমার হাতে আছে। না, মালদা হতে পারে, কারণ ওই সিনেমাটা শুটিং হয়েছিল সম্ভবত মালদাতে। কোন সিনেমা? বোঝে না সে বোঝে না। এটা বোঝে না সে বোঝে না। হুম, মালদাটা সিউ। মালদার কোন জায়গা? একটু একটু তো ইতিহাস পড়েছিলে, মালদার ভেতরে বিখ্যাত জায়গা কোনগুলো? শুধু মালদা বললে কি হবে, আরেকটু বলতে হবে তো। তুমি কি সাহায্য নিতে চাও? তাহলে এটা দেখে নি আসল উত্তরটা কি। পশ্চিমবঙ্গের মালদা জেলায় অবস্থিত এই ঐতিহাসিক স্থানটির নাম গৌড়। রাজা শশাঙ্কের রাজত্বকালে এই শহরের নির্মাণ হয়। ফিরোজ মিনার এবং বারদুয়ারি এখানকার স্থাপত্যের মধ্যে অন্যতম। তুমি একটা অংশ বলতে পারলে কিন্তু অনেকটা অংশ বলতে পারলে না, যার কারণে আমরা এটাকে ভুল উত্তর বলেই ধরব। কিন্তু তোমার সামনে পড়ে আছে আরো দুটো প্রশ্ন। এই দুটো ঠিক উত্তর দিতে পারলেই মায়ের জন্য সোনার হার যা তুমি চেয়েছো সেটা পেয়ে যাবে। এবার আমরা ফার্স্ট লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা দেখে নিই, দেখা যাক। আমায় ক্ষমা করুন, এই নাচ আমি অল্পই জানি। উনি আমার গুরু, ওর কাছেই শিখেছি। নাচ শেখার ভাগটা ওর উপরেই দেওয়া হোক। অতি উত্তম প্রস্তাব। বেশ, তুমি এদের নাচ শেখা। গুরুদেব, এই নাচের কি নাম? কি আগ্রহ তোমার রম্ভা, আমি বড়ই প্রীত হলাম। এই সিনেমাটা কি তুমি জানো, দেখেছো? জমালয়ে জীবন্ত মানুষ, বাবা মা কি দেখেছেন? তাহলে এই নাচটার নাম কি, এইটা হচ্ছে প্রশ্ন। নাচের নানান রকম যে ফর্ম আছে সেগুলো সম্পর্কে জানো? না না, নাচ শিখি না, সে জানাও নেই অবশ্য। নির্দিষ্ট কোনো নাম আছে নাচটা? তা আছে বটে। মেয়েরা ঘুরে ঘুরে কি করছিল? প্রদক্ষিণ করছে গোল করে আর কি। কিরম করে? মানে হামাগুড়ি দিয়ে। হামাগুড়ি? হ্যাঁ, হামাগুড়ি দিয়ে প্রদক্ষিণ করছে এমনি করে আর কি। তাহলে কি নাচ বলবো এটাকে? ওই রকম কিছু নাম যাচ্ছে বলে জানিও না, যে হামাগুড়ি ড্যান্স, প্রদক্ষিণ ড্যান্স। তুমি তো একটা বিশেষ নাচ জানো বা ভঙ্গিমা জানো, আমি শুনেছি অনেকের কাছে। তোমার ব্যাপারে যখন খোঁজ খবর নিচ্ছিলাম, বেশ তুমি একটু দেখিয়ে দাও তো সামনে এসে, বলা যায় না ওর থেকেও মানেটা বেরিয়ে আসতে পারে। এটাই আমার বিশেষত্ব আর কি, দেখায় শরীরের ক্ষেত্রে। এবার এরকম করে যদি কেউ নাচে তাহলে কিরম ভাবে নাচবে? বাহ, সুন্দর। এটা তুমি কি করে শিখেছিলে নিজে নাকি? না না, এমনি প্র্যাকটিস করতে করতে হয়ে গেছিল। এটাও তো একটা নাচের ভঙ্গিমা বটে।
তাহলে এই নাচটাকে কি বলে? বসো। হামাগুড়ি নাচ? প্রদক্ষিণ কিছু মনে হচ্ছে। প্রদক্ষিণ? তাহলে নিয়ে নেবো হামাগুড়ি? হ্যাঁ, বেশ, তুমি বলছো হামাগুড়ি নাচ। হামাগুড়ি। এবার দেখি আসল উত্তরটা কি। গুরুদেব, এই নাচের কি নাম? কি আগ্রহ তোমার রম্ভা, আমি বড়ই প্রীত হলাম। দেখো, এই আগ্রহই হচ্ছে নাচের প্রধান অঙ্গ। এই নাচের কি জাতি হয় না? এই নাচটার নাম হচ্ছে হাম হাম গুড়ি গুড়ি নাচ। কিরকম নাম? হ্যাঁ, হাম হাম গুড়ি গুড়ি। হ্যাঁ, তুমি বলেছো হামাগুড়ি, কিন্তু এইখানে একদম পরিষ্কার করে বলা আছে হাম হাম গুড়ি গুড়ি। তাই দুটো উত্তর এক হলো না, তাই তোমার উত্তরটা ভুল হলো। একটা বিখ্যাত কবিতায় দুটি লাইন আছে, যেখানেতে কোনো পথ নেই সেইখানে মেলে এক খেই আর এক আশার, সব পথ শেষ হলে বুঝি খোঁজ মেলে আপনার। এই যে তুমি নিজের খোঁজ চাইছো নিজের ভেতরে, এই মাকে নিয়ে, বাবাকে নিয়ে, সকলকে নিয়ে, কিন্তু এই যাত্রায় একটা প্রশ্নের মুখে আটকে গেলে, প্রথম রাউন্ডেই আটকে গেলে, এ দিয়ে যেন কিছু প্রমাণ না হয়। এ দিয়ে আসলে প্রমাণ হয় যে এই দুটো তোমার জানা ছিল না, কিন্তু যাদেরকে তুমি জানো, যারা তোমার পাশে আছে, মা, বাবা, এবং এই মায়ের মধ্যে ওই মা, এদেরকে ভালোবাসার স্বপ্নটা যেন তোমার সঙ্গে থাকে চিরকাল। তুমি যেন ওদের নিয়ে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো মঞ্চে আমাদের সঙ্গে দেখা করতে পারো। তোমার মধ্যে সেই শক্তি আছে তন্ময়। তুমি শুরুতে যে বাঁকুড়ার নিজস্ব ভাষায় কথা বলে আমাদের মুগ্ধ করেছো, সেই রকম কোনো একটা কিছু যদি আমাদের একটুখানি এখানটায় দর্শকের জন্য করো, খুব ভালো লাগবে আমাদের। কিছু কিছু মেয়েদের একটা কমন রিঅ্যাকশন দেখবেন, এমনি করা। তো সেদিনকে একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে গিয়ে বলছে, দেখো তুমি এগুলো একদম করবে না, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। এমা তাই? দেখো আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি, তুমি এগুলো প্লিজ করবে না। এমা তুমি রেগে যাচ্ছ? দেখো আমি কিন্তু প্রচন্ড রেগে যাচ্ছি, তুমি এগুলো প্লিজ করবে না, আমার কিন্তু মাথায় রাগ উঠে যাচ্ছে। এমা তুমি রাখলে না, তোমায় খুব মিষ্টি লাগে। এরপর ছেলেটা রেগে মেগে পকেট থেকে একটা বন্দুক বের করে মাথায় রেখে ঢিসকে সঙ্গে সঙ্গে মেয়েটা এমা মরে গেল। খুব ভালো। আপাতত আমাদের বোঝাপড়া আজকের মতো শেষ হয়ে গেল। নিশ্চয়ই আবার তোমার সঙ্গে দেখা হবে। খুব সুন্দর একটা মানুষ হয়ে ওঠো, খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করো নিজের চারপাশে, এবং এই মাকে আগলে রাখো, বাবাকে সঙ্গে রাখো, দাদাকে সঙ্গে রাখো, সবাই মিলে ভালো থাকো। তোমার মায়ের জন্য আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটি শাড়ি আছে, এটা তুমি মাকে তুলে দাও। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আর এইটা তোমাদের তিনজনের একটা ফটো, তুলে নি আজ তোমাদের কোনো একটা স্বপ্ন সফরে যাবে, সেজন্য মেরু ক্যাবের তরফ থেকে 6টা ভাউচার আছে। এটা তোমাকে সেই সফরে যেতে সাহায্য করবে, যেটা তোমার স্বপ্নের। মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়ো একদিন, সঙ্গে দাদা, অন্য বন্ধু বান্ধবদেরও রেখো। রাত্রি 10টায়, বৃহস্পতি, শুক্র, শনি। হ্যাপি প্যারেন্টস ডে। আর আজকে হ্যাপি প্যারেন্টস ডে এই মুহূর্তে উদযাপন করবার জন্য যাকে সঙ্গে নিয়ে এসেছি, তিনি বাংলার রন্ধন পটীয়সী সুগৃহিণীদের একেবারে খুব কাছের বন্ধু। আজকে তার কাছে আমরা শুনে নেব তার মার সঙ্গে তার এক অন্যরকম পথ চলা। সুদীপা, অনেক ধন্যবাদ আপনাকেও। সুদীপা, তোমার রান্নাঘরে আমি বার কত গেছি, কিন্তু আজকে তুমি আমাদের রান্নাঘরে এসে পৌঁছে গেছো। এইখানকার রান্নার ব্যবস্থাটা অন্যরকম, সব গোলমেলে, সব গোলমেলে, কিন্তু গোলমেলে জিনিসের মধ্যে দিয়েই খুব ঠিক ঠিক জিনিস তৈরি হয়। তুমি এটা অনেকবার রান্নাঘরে দেখিয়েছো আমাদের। তো তোমার কাছে মানে জানতে চাইবো যে এই যে এখন এই ঘরের একটা গন্ধ বেরোচ্ছে, একটু ধোঁয়া লাগছে, একটু আঁচ আসছে, মাকে নিয়ে যে তুমি এসেছো, কি মনে হচ্ছে এই মুহূর্তে তোমার? প্রথমেই মা আর আমি একটা কথা বলতে চাই, মা তোমার ভীষণ ফ্যান। আমার সৌভাগ্য। আর একটা
জিনিস আমি একটু বলতে চাই, আমি সিরিয়াসলি মানে এইটা প্রথম এপিসোড থেকে আমি দেখছি, এবং এত সুন্দর শব্দচয়ন, এত সুন্দর কথা বলা যে মানুষের মনকে ছুঁয়ে যাওয়া, এবং কোথাও যেন মানে তুমি বড় একজন অভিনেতা বলেই বোধহয় তোমার পক্ষে ইমোশনগুলো ধরা সম্ভব, এবং এত ছুঁয়ে যাচ্ছে, মানে আমরা টেলিভিশনের ওপার থেকে কেঁদেছি, এমন হয়েছে মা আমি দুজনেই চোখের জলে ভেসেছি, এবং তোমাকে এই নতুন একটা অবতারে মানে তোমাকে দেখতে পেয়ে ভীষণ ভালো লাগছে। আমি ভাবলাম আরো বলবে, এর মধ্যে ফিরে গেল। কিচ্ছু পারবো না মা আর আমরা এই খেলাটা খেলি, তুমি জানো না বোধহয়, ঘরে ঘরে বাংলার দর্শকেরা খেলেন, মা যাও বা পেরেছে, আমি কিচ্ছু পারিনি। তুমি তো দেখো বললে, তো তুমি যে দেখেছো তাতে তুমি এই খেলাটার নিয়ম কানুন তো জানো? হ্যাঁ হ্যাঁ মুখস্থ। বলবে নাকি? দর্শককে আমার হয়ে বলে দাও প্লিজ প্লিজ, তুমি বলো। 4টে পর্ব বা 4টে লেভেল আছে। ফার্স্ট রাউন্ডে একটা ইচ্ছে পূরণ তুমি করবে মায়ের জন্য। তো সেই ইচ্ছে পূরণটা ঘটাতে গেলে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3টের মধ্যে 2টো পারলেই চলবে, একটা না পারলেও চলবে। এই 2টো প্রশ্নের উত্তর দিতে পারলেই তোমার ইচ্ছে পূরণ। সেকেন্ড রাউন্ডে 3টে প্রশ্ন থাকবে, তার জন্য তোমার একটা ইচ্ছে পূরণ তুমি ঘটাতে পারবে যদি 2টো মাত্র প্রশ্নের উত্তর দিতে পারো 3টের মধ্যে। তৃতীয় পর্বে তোমার তৃতীয় ইচ্ছের জন্য তোমাকে 3টে প্রশ্ন করা হবে এবং 3টে প্রশ্নেরই উত্তর দিতে হবে। এবং চতুর্থ পর্বে তোমার চতুর্থ ইচ্ছের জন্য, যেটা তুমি পূরণ করতে চাও মায়ের জন্য, তার জন্য তোমার কাছে 3টে প্রশ্ন থাকবে এবং 3টে প্রশ্নেরই ঠিক ঠিক উত্তর দিতে হবে, একটাও ভুল করলে চলবে না। আমি জানতে চাইবো এই 4টে ইচ্ছে কি? আমার মনে আছে আমি প্রথম চাকরি পেয়েছিলাম জি নিউজে, খবর পড়তাম আমি। প্রথম চাকরি পেয়ে মাকে একটু একটু করে জমিয়ে আমি একটা, মার খুব শখ ছিল কোরিয়াল বেনারসির, চওড়া লাল পাড় কোরিয়াল বেনারসি মাকে কিনে দিয়েছিলাম। তো সেইটা বাবা চলে যাওয়ার পর মা তার ছেলের বউদের দিয়ে দেন, এবং আমি জানি মার মনে মনে একটা আফসোস রয়েছে যে সেই কোরিয়াল তার আর পরা হয়নি। তো আমাদের বিভিন্ন সময় মার জন্য শাড়ি কেনা হয়, কেন জানি না কোনো কারণে ওই কোরিয়ালটা আর কেনা হয়ে ওঠেনি। তো একটা কোরিয়াল বেনারসি মার জন্য খুব ইচ্ছে, আর তার সঙ্গে একটা সুন্দর পার্ল সেট। মাকে আমরা অনেক কিছু দিয়েছি, কিন্তু পার্ল সেট মার খুব পছন্দ ছিল হেমা মালিনীকে দেখে, তাই না মা? হেমা মালিনী পরেছিল একটা বিজ্ঞাপনে, সেইটা আর কি আমার খুব পছন্দ হয়েছে। এইটা তোমার ইচ্ছে। বাকি 3টে? আমাদের বাড়িতে কন্যা রূপে মা আসেন, মা দুর্গা, তো তার জন্য খেলতে চাই। তার জন্য মারও খুব ইচ্ছে যে কিছু বাসনপত্র, মানে পুজোর বাসন, তার জন্য খেলার ইচ্ছা আছে। আর তৃতীয়ত একটা সোনার বালা, মার যদিও আছে কিন্তু তৃতীয় ইচ্ছে। আর আরেকটা হচ্ছে মা বাংলাদেশ থেকে চলে আসে দেশভাগের সময়, তারপর আর কোনোদিনও ফেরত যেতে পারেননি। তো সেই জন্য আমাদের সব ভাই বোনেরই ইচ্ছে মাকে নিয়ে সবাই মিলে আমরা বাংলাদেশ যাব। অসাধারণ ইচ্ছেগুলো। আমরা ঢুকি তাহলে আমাদের প্রথম রাউন্ডের প্রথম কোয়েশ্চেনটা দেখে নি কি অপেক্ষা করছে তোমার জন্য, দেখা যাক। ছবিটা দেখলে একটা কিছু বানানো হচ্ছে, কি বানানো হচ্ছিল? উলের কার্পেট। কার্পেট? কার্পেট। চাদর নয়? আমার তো কার্পেটই মনে হচ্ছে, কারণ এতটা চওড়া। কার্পেটের তলায় কিছু লুকিয়ে নেই। কার্পেটই মনে হচ্ছে। চাদর হলে একটু সরু হতো। কি করবো বলো? কার্পেট। বেশ, সুদীপা বলছে এটা কার্পেট তৈরি করা হচ্ছিল। দেখে নি উত্তরটা ভুল না ঠিক, দেখা যাক। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি। আমাদের বাড়িতে
কার্পেট বোনার খুব চল আছে, মানে কার্পেট হাতের কাজ তোমার জ্যাঠামশাই খুব ভালো করতেন। সেটা একটা কার্পেট আছে যেটা দাদু শুরু করেছিলেন, পিসি তারপর বুনেছিলেন, তারপর আমার জ্যাঠামশাই কার্পেটটা কমপ্লিট করেন এবং তার 1.5 মাসের মধ্যে তিনি চলে যান আর কি। তো এটা ওনার একটা উইশ ছিল যে আমি এটা শেষ করে যাব। 3 জন মানুষের তৈরি একটি কার্পেট আমাদের বাড়িতে আছে। ব্যবহার তো করতে পারি না, সাজিয়ে রেখেছি, কেননা ওটার ওপর পা দিয়ে মারিয়ে যেতে বা ওর ওপর বসতে কিরম যেন লাগে। আর এই যে তুমি যখন রান্না বান্না নিয়ে এত কথা বলো, ও যেন প্রায় একটার গায়ে আর একটাকে বুনে 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 একটা যখন সুগন্ধি রান্নার তৈরি করো, তখন দেখে তোমাকে মনে হয় কিন্তু তুমি একটা কিছু কার্পেটই বুনছো অথবা কিছু কাঁথা স্টিচ বলো বা আসন বলো, সত্যি একটা কিছু এমন একটা জায়গা তৈরি করো। তো রান্নার ব্যাপারে তোমার এই আগ্রহটা তৈরি হলো কি করে? রাত্রি 10টায় বৃহস্পতি, শুক্র, শনি, হ্যাপি প্যারেন্টস ডে। তো রান্নার ব্যাপারে তোমার এই আগ্রহটা তৈরি হলো কি করে? সেটা আমার মায়ের থেকে নয় কিন্তু একেবারেই। আমাদের যৌথ পরিবার ছিল, আমার মামুনি মানে আমার মায়ের দিদিরও ওই একই বাড়িতে বিয়ে হয়, মানে আমার জেঠিমা যিনি তিনি সম্পর্কে আমার মাসিও হন। মামুনিকে দেখতাম সবাই খুব ধন্য ধন্য করতো, মানে রোববারের মাংস মানেই মামুনি, ভালো কোনো রান্না মানেই মামুনি, এবং পাড়ায় কিছু হলো তো উনি রান্না করবেন, বৌদি আজকে তোমার রান্না করতে হবে। তো আমার মনে হতো যে একটা মানুষ এত বেশি ওয়ান্টেড একটা ফ্যামিলিতে, এত তার গুরুত্ব, শুধুমাত্র রান্না দিয়ে তার মামুনির মতো হতে ইচ্ছে করতো। তাই সেই থেকেই এটা ঘটে গেল। মামুনির কাছ থেকে আমার রান্নার হাতে করি। মা তো রান্নাঘরে ঢুকতে দিত না, এবং এই যে শান্তশিষ্ট মাকে তুমি দেখছো বসে রয়েছেন, উনি একেবারে উল্টো ছিলেন, একেবারে অন্য মানুষ, ভীষণ মারধর করতো, ভীষণ রাগী, অন্যরকম আর কি। কিছুতেই আমার উইশ মা ফুলফিল করতে চাইতো না। তো মামুনি রান্না করলে আমার চুপি চুপি ডাকতে বলতে, একটু নুন দিয়ে যা, এটা একটু কর, এনে খুন্তিটা নাড়া। যখনই রান্না করো ওনার কথা তার মানে মনে পড়ে? একদম ভীষণ মিস করি মামুনিকে। মামুনি আর নেই, এবং মামুনি আমার মায়ের চেয়েও বেশি, মানে মায়ের সঙ্গে গেছি বেড়াতে কোথাও, মামুনিকে দেখেছি সেখানে আসতে আমি হাত ধরে বাড়ি চলে এসেছি। এই যে মার পাশে বসে তুমি বললে মায়ের চেয়েও বেশি, এটার মধ্যে দিয়ে তোমার একটা অদ্ভুত একটা মানে পরিচয় পেলাম। মানে আমার দিদি বলতেন আমার মেয়ে নেই, ওনার 3টে ছেলে, ওই আমার মেয়ে, তুই আমার মেয়ে। খুব ভালোবাসতো। তোমার সেই মামুনি, তিনি নিশ্চয়ই তোমার এই পাশে বসে আছেন, মনে হয় নিশ্চয়ই তিনি আজকে তোমাকে বিপদে সাহায্য করবেন। মানে বিপদ মানে যদি প্রশ্নটা বিপদে ফেলে। এই যে দ্বিতীয় যে প্রশ্নটা আসছে, দেখা যাক। তাহলে আমরা ঢুকে পড়ি আমাদের ফার্স্ট রাউন্ডের সেকেন্ড কোয়েশ্চেনটায়। अमिताभ बच्चन से मिलना है, हमको मुरब्बा खिलाना था बस। हाँ, फोटो खिंचवा लो, मिलवा दे। ये वाला मुरब्बा खाएंगे साहब, फफूंदी वाला। उनका पेट खराब हो गया तो लोगों करोड़पति तुम बनवाओगे। ले चख ले ये मुरब्बा, ले चख ले ये मुरब्बा। आगरा माँ का पेट आदमी जरूर खाता है, ताज जरूर जीतता है। दिल में रख ले ये मुरब्बा, दिल में रख ले ये मुरब्बा। महाभारत के समय में ही इसकी उत्पत्ति हुई थी। संस्कृत में इस पेठे को कहते हैं कुष्मांडू। एक महर्षि हुआ करते कुष्मांडू, उनके नाम से ये उत्पत्ति हुई। তোমাকে দেখানো হলো, এখন জানতে চাওয়া হচ্ছে পেঠা বা মোরব্বা তৈরি করার মূল উপকরণটি কি? কুমড়ো। মোরব্বা তো নানান কিছু হতে পারে, আমের মোরব্বা হয়, বেলের মোরব্বা হয়, বেলের মোরব্বা হয়। এটা তার আগে একটা কথা তোমায় বলা আছে, পেঠা বা মোরব্বা। পেঠা নিশ্চয়ই আমের পেঠা হয় না। না না না। এবং যেটা এখানে দেখানো হলো এটা কিন্তু আগ্রায় ছবি তোলা হয়েছে, সুতরাং এটা এক ধরনের বিশেষ মোরব্বা যেটাকে পেঠা বলা হয়। সেই পেঠা তৈরি হয় কোন মূল উপকরণ থেকে? কুমড়ো। উত্তরটা তোমাকে সঠিক দিতে হবে, একেবারে ঠিক। চাল কুমড়ো, কুমড়ো, লাউ। তুমি বললে কুমড়ো, তারপর বললে চাল কুমড়ো, আর কোনটা নেই? নাকি লাউ?
খেয়ে দেখলে কি একটু মগজে ভার হতে পারে? আনবো নাকি? চলে এসো একটু নিয়ে, আমরা সকালে মিলে খেতে খেতে বরং ভাবি। তুমি বলেছো কুমড়ো, আমি জানতে চেয়েছি ঠিক করে উত্তরটা বলো। মানে এটা ঠিক নয়। না, আমি বেঠিক বলিনি, আমি বলেছি যদি তুমি মনে করো কুমড়ো তো ঠিক আছে, কিন্তু যদি তুমি মনে করো এর সঙ্গে আরো কিছু জুড়তে চাও, শুধু কুমড়ো বলে স্বাদ মিটছে না, তাহলে তুমি সেটাও জুড়তে। চাল কুমড়ো মনে হচ্ছে, চাল কুমড়োরই তো হয়, ওই যে কেক টেকের মধ্যেও দেয়। এই দেখো তো এটা খেয়ে মাথাটা খোলে কিনা দেখি। কি মনে হচ্ছে, এটা কুমড়ো না চাল কুমড়ো? চাল কুমড়ো। এ তো ভালোই লাগছে। চাল কুমড়োই মনে হচ্ছে। সাদাটে একটা ভাব আছে বলে বললে, লাউ এরও আছে। রান্না নিয়ে তোমার সঙ্গে যুদ্ধে নামবো এমন অর্বাচীন আমি নই। না না, কিন্তু আজ যখন তোমাকে সামনে পেয়েছি, খানিকটা জ্ঞান দেবো না তা তো হয় না। কি করি, চাল কুমড়োই ফাইনাল? ফাইনাল। বেশ, সুদীপা বলছে পেঠা বা মোরব্বা তৈরির মূল উপকরণটি হচ্ছে চাল কুমড়ো। দেখা যাক। কিন্তু আমরা উত্তর পাবো না, আমাদের অপেক্ষা করতে হবে, কেননা আমাদের সময় শেষ। আজকের জন্য সময় শেষ, ঘড়িতে 11:30 বাজে, তাই আমাদের অপেক্ষা করতে হবে পরের দিনের জন্য রাত্রি 10টায়। আমরা জেনে নেব সুদীপা যে উত্তরটা দিয়েছে সেটা ঠিক হয়েছে কি ভুল হয়েছে। অনেক ধন্যবাদ আজকে এখানে আসার জন্য। আমরা আজকের মতো ফিরে যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসছি সামনের সপ্তাহে, মানে বৃহস্পতিবার রাত্রি 10টায়। সঙ্গে থাকবেন সুদীপা, সঙ্গে থাকবেন ওর মা, আর কতগুলো প্রশ্ন এবং তাদের উত্তর। আমরা উদযাপন করব সামনের সপ্তাহের বৃহস্পতিবার রাত্রি 10টায় ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডে। ততদিন আমাদের সঙ্গে থাকুন, ভাবতে থাকুন, ভালোবাসুন আমাদের সবাইকে। মায়ের বিরাট চুল ছিল ঘন, মাসি বলেছিল যে যে ওকে রং মাখাবে সে যেন শ্যাম্পু করে দেবে, তো বাবা রং দিয়েছিল। সেই প্রেমের শুরু, উনি দায়িত্ব নিলেন রং মাখাবার, সারা জীবন রং মাখালেন। হ্যাঁ।